এবং হাওয়ার মাটি পানি একত্রিত করা হয় নাই, ওই সময় আমার আল্লাহ আমার দয়াল নবী সৃষ্টি করলো, দয়াল নবীকে বানাইলো। আমার দয়াল নবী কয়, আমার দয়াল নবী কয়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যেই সময় হযরতে আদম নবীর মাটি এবং পানির মধ্যে মিশে নাই যখন একত্রিত হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বানানোর জন্য সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, উপস্থিত করলেন মাটি এবং পানি যখন করলেন, ওই সময় আমি দয়াল নবী তোমাদের নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। বাজান আমার কথাটা দেখে মনোযোগ। আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরুন আলা নূর নবীকে আমার আল্লাহ যখন বানাইলো, ওই সময় তো আল্লাহ মাটি বানাইই নাই। আর ফকিন্নির পুত্ররা কয় আমার নবী নাকি মাটির নবী, মাটির নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবীকে বানিয়েছে, আমার আল্লাহ যে বানাইছে বলছে আমি আল্লাহ হযরতে আদম নবীকে বানাইছি 60 লম্বা করে। সুবহানাল্লাহ। খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি সিত্তুনা যিরাআন। আমার বন্ধুরা, আমার বাবারা, ও আমার নবীর পাগলেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো, আমি আল্লাহ যখন হযরতে আদম নবীকে বানাইছি, আমি আল্লাহ আমার নিজের সূরত দিয়া রে, আমি আল্লাহ আমার হযরতে আদম নবীকে সৃষ্টি করলাম। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। যখন আমার আল্লাহ আমার দয়াল নবী বানাইলো, ওই সময় তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর কি মাটি বানিয়ে সৃষ্টি করে নাই? তখন তো মাটি ছিলই না, তখন মাটি থাকলেন না, আল্লাহ নবীরে মাটি দিয়ে বানাইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছে, কারণ আমার নবী বলে গো, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়াল নবীর নূরকে সৃষ্টি করেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ